আপনারা নার্সারি আরণ্যক অর্থাৎ বনগাঁর একদম সেরা যে নার্সারিটা সেখানের ভিডিও আপনারা দেখেছেন। তবে আজকে আমরা মাঠের মাঝখানে আছি, দেখে ভাববেন না যে আমরা অন্য কোনো ভিডিও করতে এসেছি। আমরা এই নার্সারি আরণ্যকের মাদার গ্রাউন্ড, মানে যেখানে মাদার প্ল্যান্টগুলো থাকে সেই জায়গায় এসেছি, আপনাদেরকে দেখাবো। আর যোগাযোগ ডিটেলস সমস্ত কিছু কিন্তু ডেসক্রিপশনে থাকবে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। সবেদা রয়েছে না? বাহ, একদম পুরো বাগান হয়ে রয়েছে। তো ফল হয়েছে গাছে? আচ্ছা, ওই 50 লিটারের ড্রাম যেগুলো? ও 100 লিটারের ড্রামে। হ্যাঁ, 50 লিটারের ড্রামে আসবে না। হ্যাঁ, হ্যাঁ, অনেকের ছাদ বাগান করার ইচ্ছে থাকে কিন্তু ধৈর্য থাকে না, বা গাছের পিছনে খাটাখাটনি করার সময় থাকে না, তারা রেডি গাছ চায়। এগুলো সবেদা? আমের পাতিলেবু? হ্যাঁ, তার এই সাবাস। আচ্ছা, এই মাদার প্ল্যান্টের থেকে সব চারা তৈরি হয়, ডাল কেটে কলম করা হয় আর কি। এই সবগুলো ছেটে আবার নতুন করে এই সব সার জল দেওয়া হবে, এই সব নতুন করে হ্যাঁ, নতুন বেরিয়েছে। হ্যাঁ, এতে আবার কলম বাঁধা হবে ফ্রেশ চারার জন্য। আচ্ছা, পুরনো যে সব ডাল টাল সেগুলোই বাদ দিয়ে কেটে রাখা রয়েছে, এগুলো পরে পরিষ্কার করা হবে। আচ্ছা, এইগুলো এই সব নতুন যেসব কচি পাতা বেরোচ্ছে। বাহ, দারুণ। আর ওখানে হচ্ছে সবেদার কলম কি ওখান থেকে তৈরি হয়? হ্যাঁ, ওগুলো হচ্ছে বড় গাছ, রেডি গাছ বিক্রি করার জন্য। আচ্ছা, আর এটা হচ্ছে পুষা অরুণিমার মাদার ব্লক। আচ্ছা, এখানে সব হচ্ছে পুষা অরুণিমা, যেসব মোটা মোটা গাছ দেখছেন। আচ্ছা, 1 ফুট বেড তার বেশি কম আছে। আচ্ছা, সব হচ্ছে পুষা অরুণিমা। পুষার সিরিজের যে অরুণিমা, আচ্ছা, প্রথম আমাদের যে রিসার্চ সেন্টারের আচ্ছা, কালারিং আম আর কি। এটা কি কালারের আম হয়? লাল। আচ্ছা, এখান থেকে এই ডোগগুলো ইউজ হবে। এখান থেকে নতুন সব সুন্দর চারা তৈরি করার জন্য ফ্রেশ করা হবে। বাহ, এইটা হচ্ছে মিয়াজাকির মাদার প্ল্যান্ট। আচ্ছা, ওই যে লাইন দিয়ে পরপর রয়েছে। বাহ, এগুলো সব এগুলো সব এই ক্যালকাটা পাতির মধ্যে আর কি। আচ্ছা, মানে একটারও এই একটারও ওই। হ্যাঁ, আর এই যে ডাগেও বললাম, এইসব ডালগুলো পুরনো ডাল, এগুলো বাদ দেওয়া হলো যাতে ফ্রেশ কলম তৈরি করা হয়। তার জন্য প্রত্যেক বছর ক্লিন করে আবার নতুন ডালে আর কি কলম করা হয়। আচ্ছা, বাহ, 4 কেজি আছে। 4 কেজি? হ্যাঁ, আর ওই পাশে আছে 4 কেজি মানে কি একটা আমের ওজনটা 4 কেজি, কিন্তু অ্যাকচুয়ালি কেজি 2 কেজি করে ওজন হয়। আচ্ছা, আশপাশ থাকে। আর ওই পাশে আছে R2A2। আচ্ছা, দারুণ। 350 প্ল্যান্ট আছে এই আপনার ক্যালকাটা পাশে। 350 মাদার প্ল্যান্ট? বাহ। আর এখানে পুষা মাদার গাছ আছে 72 পিস। 72 পিস। এইসব ডাল কেটে হ্যাঁ, নতুন এই যে কলমিতে, এই কলমিগুলোই ব্যবহার হবে। আচ্ছা, মানে তৈরি করার জন্য, কলম তৈরি করার জন্য ফ্রেশ চারা তৈরি করতে হবে। আচ্ছা, মাদার ব্লকের যে সিস্টেম সেইভাবে তৈরি করতে হবে। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম এই মাদার ব্লক দেখছি কোনো নার্সারিতে। পুষা অরুণিমা। আচ্ছা, বাহ, এখানে আছে যে মিয়াজাকি, এই রোটা পুরো মিয়াজাকি। আচ্ছা,
এটা হচ্ছে কিং অফ চাকাপাতের। কিং অফ চাকাপাট। হ্যাঁ, আচ্ছা, মাদার ব্লকের জন্যই ব্যবহার হয় এগুলো। এখান থেকেই ডাল নিয়ে কলম করা হয়। এটা হচ্ছে গৌরমতি, এই লাইনটা গৌরমতি। হ্যাঁ। এদিকের গুলো এখানে এটা হচ্ছে লিচুর ভ্যারাইটি আছে, আচ্ছা, এখানতেও ব্যবহার হয়। এখানে পেয়ারা, বাহ ভিনেগার আছে, বাহ, তারপরে আপনার গোল্ডেন এইট আছে। আর দারুণ। এগুলো এই সিকি মৌসুমের যে মাদার ব্লক থেকে এই এর হচ্ছে ডগা ব্যবহার করা এই তো হয়। নতুন নতুন হ্যাঁ, বেরোচ্ছে। ডাল ছেটে দিয়ে আবার নতুন করে। বাহ, অপূর্ব লাগছে দেখতে। এইসব মাদার ব্লক। আচ্ছা, এটা একটা 12 মাসে লাল রঙের একটা আম হয়, আচ্ছা, খুব সুন্দর টেস্ট। 12 মাসে। হ্যাঁ, বাইরের ভ্যারাইটি। আচ্ছা এটা হচ্ছে আপনার 4 কেজির মাদার ব্লক, আচ্ছা পুরো লাইনটায়। এরকম প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারাইটি আছে। আচ্ছা, এমন কোনো গাছ আছে যে কস্তুরীর মতো পাতা কিন্তু ফল হয় বেশি? কিন্তু ওটা কমার্শিয়াল না, আচ্ছা মানে জাস্ট আপনার শখে লাগানো। আচ্ছা, মানে বিক্রি করার জন্য না? ওটা নিয়ে আপনি এই চারা তৈরি করে বিক্রি করা যেতে পারে, কিন্তু আপনি ব্যবসা ভিত্তিক যে আপনি মাদার ব্লকেও বেশি লাগালেও যে সেটা দীর্ঘদিনের জন্য না, হয়তো আচ্ছা। দেখা গেল 2 বছর পরে ওটা আর কেউ নেবে না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। শুধু রংটাই আছে, ফল। মানে লাভ হচ্ছে মিয়াজাকি নিলে ভীষণ লাভ। মিয়াজাকি কিংবা অন্যান্য যেসব ভ্যারাইটি যেগুলো বললেন, হ্যাঁ, সবগুলো banana। সারা জীবন থেকে যাবে, আচ্ছা এবং এর টেস্ট সবগুলোরই ভালো। আচ্ছা সব ভ্যারাইটি এস্টাবলিশড হয় না, আচ্ছা, সবার বুঝতে পেরেছি। সকলের গ্রহণযোগ্যতা যে ভ্যারাইটিতে আছে সেটাই। এগুলো আলাদা ভ্যারাইটি, হ্যাঁ প্রত্যেকটা আলাদা আলাদা। হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে সবগুলো থেকে ছোট ছোট পাতা বেরোচ্ছে, ওগুলোর থেকে আবার মানে সব- কলম করা হবে। সব অনেক পুরনো গাছ আর কি। আচ্ছা, বাহ, এগুলোর হাইট বেড়ে গেলে কেটে দেওয়া হয় তাই তো? আমাদের ডালগুলো। দরকার হচ্ছে প্রথমে হচ্ছে আইডেন্টিফাই আমি যে সঠিক জাত কিনা, আচ্ছা। সেইটা দেখে নেওয়ার পরে আচ্ছা, তারপরে আমাদের ফল নেওয়ার দরকার হয় না। হ্যাঁ আমাদের তখন দরকার হয় এই যে ডগাগুলো, হ্যাঁ হ্যাঁ, এই ডগাগুলো যখন বড় হবে আচ্ছা ওই ম্যাচিওর ডগাটা আমাদের গ্রাফটিংয়ের কাজে লাগে। আচ্ছা, এবার মাদার ব্লক থেকে নির্দিষ্ট ডগাটা ইউজ করলে তাহলে যে কাস্টমার নেবে কিংবা যে চাষি নেবে তার সঠিক জিনিস পাবে পাবে। একদম। বাহ, খুব সুন্দর, খুবই সুন্দর। আপনার তো সারাদিন মনে হয় এতেই কেটে যায়। সারাদিন তো কাটবে, আন্তরিকতা থাকতে হয় এই কাজ করতে গেলে। অবশ্যই। ওদিকে জলপাইয়ের মাদার হচ্ছে আপনার ওই জলপাই। জলপাই। আচ্ছা, বর্ষাকালে ড্রেনেজ সিস্টেমও তো করা আছে হ্যাঁ। যাতে জল না দাঁড়ায়। হ্যাঁ, সে তো আছে। বাহ, দারুণ। মানে আমি তো প্রায় মানে 50-এর ওপর ভ্যারাইটি দেখে নিলাম আমের এখানে এসে। এটা কি? চিনতে পারছেন? না, ছোট ছোট পাতা। হ্যাঁ, এটা কি গাছ? এটা সুপার ভাগুয়া একটা ভ্যারাইটি আমের? বেদানার। বেদানার? ভেতরটা লাল হয়। আচ্ছা, সুপার ভাগুয়া ভাগোয়া। মহারাষ্ট্রের একটা সাবাস, কমার্শিয়ালি। দারুণ। এটা মাদার প্ল্যান্ট? হ্যাঁ, এর থেকে চারা তৈরি করা হয়। আচ্ছা, বাহ, দারুণ। এই রোতে এটাই রয়েছে। 1 2 3 4 5 6 হুম, 7 8 9 10 11 12। আচ্ছা,
12টা রো আছে। 12টা না, এই বড় রো হচ্ছে 12টা, আর এই পাশে একটা রো আছে। চলো নদীর থেকে। আচ্ছা, এটা কি জাত বলছিলেন যেন? কাঠিমন বলে একটা। কাঠিমন। মানে ভারতে বিরাট ডিমান্ড। মাটিতে ভালো হচ্ছে 12 মাস এবং টেস্টি আম, আটি পাতলা। আচ্ছা মিষ্টি। আচ্ছা, এখানে এই দুটো রো আছে। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এখানে দুটো গাছ নষ্ট হয়েছে ঝড়ের সময়, ওই লম্বু গাছ পড়ে। 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27। আচ্ছা, এবার 27টা রো হচ্ছে 12। এখানে গেল। আর এই যে এই দুটো রো আছে, আচ্ছা রো আছে। আচ্ছা, ওপাশেও আরো রো আছে। 520টা। হ্যাঁ, বাহ, এই তো মুকুল হয়েছে দেখছি। হ্যাঁ, এগুলো হচ্ছে কাটিমন আর কি। আচ্ছা, এগুলো সব কাঠিমন। কাটিমন আছে। বাহ, দারুণ। ওই বড় গাছ মানে সবসময় ছোট করে রাখা হয় প্রত্যেক গাছে। ওই কেটে কেটে। হ্যাঁ, এই যে গাছ হচ্ছে এইসব ডাল ফ্রেশ ডোকা পাওয়ার জন্য। আচ্ছা, মানে হাইটটা বেশি, লম্বা করা হয় না। না, বাহ, এগুলো এরকম করতে গেলে মানে একদম প্রথম থেকে কাটিং করতে হয়। হ্যাঁ হ্যাঁ, কাটিং করে ঝাড় করতে হয়। হ্যাঁ, তাহলে হচ্ছে এই ডোকাগুলো সব ফ্রেশ পাওয়া যায়, প্রত্যেকটা চারা কোয়ালিটি পূর্ণ আচ্ছা। হয় আর কি। এর আম না নেওয়ার জন্য অনেক কিছু মেনটেন করতে হয়। আচ্ছা, হ্যাঁ বল, আসছি। ওগুলো 120 টাকা করে। বাহ, খুব সুন্দর, খুবই সুন্দর। তো পুরো মনে হচ্ছে যে মানে আম বাগানে চলে এসেছি। এটা বাগানই তো এক কথায় বলতে গেলে। এবার মাদার ব্লকের জন্য উপযুক্ত সানলাইট সমস্ত জায়গায় আর কি ঢোকার দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে এই ডগাগুলো সব ফ্রেশ পাওয়া যাবে। আচ্ছা, যে ডগাগুলো এইগুলোই তো ইউজ হবে, এইগুলোই হচ্ছে আপনার গ্রাফটিং এ লাগবে। গ্রাফটিং এ লাগবে। আচ্ছা, কোন গাছের সাথে গ্রাফটিং করা হয়? এগুলো মানে র্যান্ডাম আটি যে কোনো চারা হলেই হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে ওটাও তো রাখতে হয় এক জায়গায়। হ্যাঁ হ্যাঁ, আটি ছাড়া ওটা কোনো কালেকশন করা ওটা কোনো সমস্যা না। হ্যাঁ, কিন্তু 100% আপনার করতে গেলে তার যা থিওরি আর সেইভাবে করতে গেলে প্রচুর ব্যয়বহুল হয়ে যাবে গাছের দাম। যেমন ধরুন একটা কাটিমন আমি চারা তৈরি করব। হ্যাঁ, এই কাটিমনের যে বীজ হবে, হ্যাঁ, মানে পাকা ফলের থেকে যে বীজটা আর কি, হ্যাঁ, ওই চারা থেকে যদি আমি হচ্ছে ডোগা ইউজ করে, মানে ওইটা স্টক হিসাবে হ্যাঁ। আর এটা সায়ন হিসাবে ব্যবহার আচ্ছা করতে হবে। আচ্ছা, সেম থাকলে তবে 100% হচ্ছে ফলন হবে, কাটিমন হবে। কিংবা হিমসাগরও তাই, মানে ওই প্রজাতির গাছই হতে হবে। আচ্ছা, মানে হিমসাগরের আটির ছাড়াও হিমসাগর হতে হবে, আর সায়নটাও হচ্ছে হিমসাগর হতে হবে। তাহলে হচ্ছে 100% হিমসাগর পাওয়া যাবে। পাওয়া যাবে। আর না হলে ওই 2% 3% বদল বদল সবসময় হতে থাকবে। আচ্ছা আচ্ছা, ওই জেনেটিক মিউটেশন যেটাকে বলে। কিন্তু সেটা সম্ভব না। সেটা করতে গেলে ওই তাহলে আলাদা প্রিপারেশন নিতে হবে যে এই আর অত কমে বেচাও যাবে না। কাটিমনের কটা পাকা ফল থেকে বীজ বের করতে হবে। আর আর আম তো এমন না যে একটার মধ্যে 5-6টা বীজ থাকে। যাক, আমরা ঘুরলাম, খুবই ভালো লাগলো। আর আগের ভিডিওটা আমরা এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। এই নার্সারিরই, মানে এই নার্সারি আরণ্যকেরই আরেকটা ভিডিও কিন্তু আমাদের পেজে আছে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান। আর আপনাদের প্রিয়, মানে আপনাদের গাছ লাভার যেসব বন্ধু বান্ধব আছে বা চেনা পরিচিত যারা আছে, তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।